ন্যাচারাল 880 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে দেখাবো কলার খোসা হতে কিভাবে কলার খোসার পানি এবং কলার খোসা দিয়ে মাটির সার তৈরি করা হয়। এটি গাছের জন্য ম্যাজিকের মতো কাজ করে। হয়তো বন্ধুর কাছে শুনেছেন যে কলার খোসা দিয়ে কিভাবে কি করে। আজকে বাস্তবে তা কিভাবে ব্যবহার হয় এবং গাছের গুরুত্বপূর্ণ পুষ্টি পূরণ করে তার বিস্তারিত ভিডিও এখানে রয়েছে। প্রথমে জেনে নিই কলার খোসা আসলে কি। কলার খোসার মধ্যে এক এক ধরনের মিথেন গ্যাস রয়েছে যা গাছের এনজাইম বৃদ্ধি এবং গাছের যে পানি সঞ্চালন ক্ষমতা এবং গাছের কাণ্ড শক্ত করে ফুল ফল ধরে রাখে, যা প্রয়োজন মতো পুষ্টি যোগায় এবং গাছকে দেখতে সজীব সতেজ এবং সৌন্দর্য বৃদ্ধি করে। এটা কলার খোসাটার রূপচর্চা হিসেবেও ব্যবহার করে অনেকেই এবং হার্বাল ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। অনেকেই মনে করেন আমরা গাছে প্রচুর রাসায়নিক সার এবং ভিটামিন ইউজ করি। আসলে মাটি তৈরির ক্ষেত্রে আপনার কিছু জিনিস ফলো করতে হবে এবং পরিমাণ মতো সময় মতো কিছু প্রাকৃতিক সার একদম কম খরচে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন। তার মধ্যে অন্যতম হলো কলার খোসা। কলার খোসা দুইভাবে ব্যবহার করা যায়। একটি হলো কলার খোসা ভিজিয়ে পানি ব্যবহার করা এবং অন্যটি হলো ওই কলার খোসা মাটির সাথে মিশিয়ে মাটি তৈরি করা। উদাহরণ অনেকেই ব্যবহার করেন, কিন্তু কিভাবে এর উপকারটা পাবেন এটা আজকে বলে দিচ্ছি। আপনি যদি গাছের ফল যখন আসে তখন এই কলার খোসার পানিটা ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আর কলার খোসার সার যেটা, এটা মাটি যখন তৈরি করেন সবার নিচে কলার খোসা দিয়ে এবং মাটির সাথে মিক্সড করে ব্যবহার করতে পারবেন। প্রথমেই কলার খোসা সংগ্রহ করে এটা আপনার নিজের পরিবার থেকে বা আপনি যে কোনো দোকান থেকেও সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে কুটি কুটি করে কেটে নিতে হবে, কারণ আপনি এটার শ্বাস থেকে যত রস বের হবে আপনার পানিটা তত উপকার হবে। আর কুটি কুটি করে টুকরা করার উদ্দেশ্য হলো মাটির সাথে সহজেই মিশে যাওয়া এবং টুকরাগুলো একটা ড্রামে পানিতে মিনিমাম 3 দিন ভিজিয়ে রাখবেন। তাহলে এই পানিটা গাছে ব্যবহার করা যেমন উপকার হবে, তেমনি মাটির সাথে অন্য কলার খোসাগুলো মিশে গিয়ে দ্রুত মাটি তৈরি হবে। ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ, ফুলকপি, বেগুন, লাউ, বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো কিন্তু খুব সহজেই লাগানো যায়। তাছাড়া এগুলা বিভিন্ন বাজার থেকে কিভাবে চারা, কিভাবে বিচি সংগ্রহ করতে হয় এটা নিয়ে আমাদের ন্যাচারাল 880-তে ভিডিও রয়েছে। আপনারা সুলভ মূল্যে 1 টাকা 2 টাকা পিস চারা এবং 200-300 টাকার মধ্যে যন্ত্রপাতি, তাছাড়াও 30 টাকা 40 টাকা কেজি সার, এটা কোথায় পাবেন? ন্যাচারাল 880-তে খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড অলরেডি করেছি, আপনারা দেখে নেবেন। টমেটো গাছ 1 টাকা করে পিস, এত বড় চারা। আর মরিচ, মরিচ এটা আপনার 1 টাকা পিস, এটাও 12 এই যে এখানে 12 মাসি মরিচের গাছ 1 টাকা করে পিস। এই যে ভাইয়ের দোকান, বেগুনের চারা আছে, এটাও আপনার 1 টাকা করে পিস, 1 টাকা করে পিস। এখানে খেয়াল রাখতে হবে গাছের গোড়াতে যাতে বেশি পানি বা বেশি কলার খোসা না হয়, তাহলে গাছ গোড়া পচে যেতে পারে। সেই পরিমাণে আপনি কলার খোসার পানি বেশি দিলেও কোনো সমস্যা হবে না। তাছাড়াও মাটি তৈরির ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কলার খোসা দিয়ে মাটি তৈরি করে গাছ লাগিয়ে দিবেন না। মাটি তৈরি করে মিনিমাম 1 সপ্তাহ মাটিটা রেখে দিবেন, তারপর তার মধ্যে গাছ লাগাবেন। তাছাড়াও ন্যাচারালভাবে কিভাবে টাকা খরচ ছাড়া আপনার বাগানের পুষ্টির চাহিদা, মানে গাছের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন, তা নিয়ে এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। তাছাড়াও আমরা নতুন আধুনিক যে পদ্ধতিগুলো এসেছে তা নিয়ে আমরা খুব শীঘ্রই একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ন্যাচারাল 880।